আজকে আমি আপনাদের ঋণ মুক্তির একটা উপায় বলব। দেখুন, যত দিন যাচ্ছে অর্থের কিন্তু আমাদের প্রয়োজন পড়েই যাচ্ছে এবং যখন অর্থ শর্ট হয় বা অর্থ যখন আমাদের হাতে থাকে না, তখন আমরা লোন নিই। দেনায় জর্জরিত হয়ে যাই তখন। বছরের পর বছর চলে যায়। লোন আর শোধ কিছুতেই হয় না। আস্তে, আস্তে এই লোনটাকে শোধ করার জন্য আরেকটা লোন নিতে হয়। আবার সেই লোনটা শোধ করলেন, আবার এই লোনটার জন্য আপনার মাথায় চাপ সৃষ্টি হলো। তো দিনে, দিনে মানুষেরা কি হচ্ছে আপনারা লোনে জর্জরিত হয়ে যাচ্ছে। তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? তো আমি আজকে দুটো টোটকা বলব। সেই ২-৩ টে টোটকা আপনি করে দেখতে পারেন। যদি না সমস্যার সমাধান হয় তাহলে আমার কাছে আপনারা আসতে পারেন। তাহলে ১ নম্বর টোটকা কি? প্রতি মঙ্গলবার এবং শনিবার আপনাকে ৫ সপ্তাহ করতে হবে। প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমানজির মন্দিরে যান। হনুমান মন্দিরে গিয়ে ৩ বার হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমানজিকে হলুদ রঙের লাড্ডু দিয়ে পুজো দিন এবং অতি অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবেন না। এটা গেল ১ নম্বর টোটকা। ২ নম্বর টোটকা কি? আপনি বাড়িতে যখন পুজো দেবেন, আপনার গৃহে যে দেবতা রয়েছে তাকে যখন পুজো দেবেন, পুজো দেওয়ার সময় আপনি সলতেটা লাল সুতোর বা সলতেটা যেন লাল হয়, সেই লাল সলতে দিয়ে আপনারা প্রদীপ ধরান। তাহলে আপনার ঋণ থেকে আপনি কিছুটা মুক্তি পাবেন। আর ৩rd নাম্বার হচ্ছে শনিবার দিন শনি ঠাকুরের কাছে গিয়ে কোনো লোহা দান করে আসুন। তাহলে আপনি এই ঋণ থেকে মুক্তি পেতে পারেন। এই ৩ টে উপায় করে দেখুন। আমি বলতে পারি আপনারা অতি অবশ্যই ধীরে, ধীরে ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর যদি কোনো অসুবিধা হয়, যদি মনে হয় না আমার এই টোটকায় কোনো কাজ হচ্ছে না, তাহলে অতি অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এইটুকুনি বলতে পারি, আপনাদের কষ্টের জায়গাটা আমি অতি অবশ্যই লাঘব করতে পারব। ভালো লাগলে লাইক, শেয়ার করে দেবেন।